নাই, এটা আল্লাহ ভালো জানেন। ওই গোলাপ শাহর মাজারে যিনি শুয়ে আছেন, উনি যদি এই আকীদা নিয়ে মরে থাকেন যে মানুষ আমি মরে গেলে আমার ইবাদত করবে, তাইলেই সে তাগুত। কথা বুঝাইতে পারলাম? আমি যার ইবাদত করতেছি সে যদি আমার ইবাদতে সন্তুষ্ট থাকে, সেই তাগুত। এবার শাহজালাল ইয়ামানির কবরের দিকে যান সিলেটে, শাহপরানের কবরের দিকে যান, এবং ইন্ডিয়াতে একটা আছে আজমিরে শুয়ে আছে কে, খাজা মঈনুদ্দিন চিশতি। এনারা যদি বলে গিয়ে থাকে যে আমি মরবার পরে তোমরা মাজার বানায়ো আর এই মাজারে সাজদা দিও, বিশ্বনবী বলেছেন প্রত্যেকটা মাবুদই হচ্ছে তাগুত। এইরকম মাবুদগিরি যারা করে মারা যাবে এরাই হচ্ছে তাগুত। কিন্তু আমরা জানি শাহজালাল শাহপরান হক্কানি আলেম ছিলেন, এবং আব্দুল কাদের জেলানি একজন হক্কানি আলেম ছিলেন, একজন বিশিষ্ট আলেম ছিলেন। তিনি কোনোদিন এ সমস্ত কথা বলতে পারেন না, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আমরা তাদের জন্য দোয়া করি, তাদেরকে কেন্দ্র করে যা করা হচ্ছে, যা বাস্তবায়ন হচ্ছে, আল্লাহ উম্মতকে তাদের থেকে, তাদের ব্যাপারে সতর্ক হওয়ার, এরকম পূজা করার, এরকম শিরিক থেকে দূরে রাখুক, আমরা সকলে পড়ি আমিন। পাশাপাশি এই মাজার কেন্দ্রিক যা হচ্ছে বাংলাদেশে, মাজার কেন্দ্রিক এবং পীর মুরিদ কেন্দ্রিক যা হচ্ছে, সব ব্যবসা। সব কি বললাম? ব্যবসা এবং টাকার ফুলঝুরি। টাকা ছাড়া কিচ্ছু হয় না এখানে। একটাই জিনিস, সেটা হচ্ছে টাকার খেলা। এখানে বিনা পয়সার ব্যবসা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় কেউ যদি যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এই ব্যক্তি হচ্ছে তাগুত। যাকে ইবাদত করা হচ্ছে সে যদি তার ইবাদতে সন্তুষ্ট থাকে, সে তাগুত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াকুল, যে ব্যক্তি বলবে, মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিল্লাহ, মানুষের মধ্য থেকে যারা বলবে আমি আল্লাহ ছাড়া তোমাদের জন্য একজন ইলাহ, বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ ব্যতীত আমি তোমাদের একজন ইলাহ, তোমরা আমার ইবাদত করো। তখন আল্লাহ বলছেন ওই ব্যক্তি এমন অবস্থা হবে, ইজুজা অর্থাৎ নাজজিহি জাহান্নাম, তাকে আমি জাহান্নামে দেব। ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন, আর এভাবেই আমি জালেমদেরকে বিনিময় দিয়ে থাকি। আয়াতটি এসেছে সূরা আল আম্বিয়ার 29 নম্বর আয়াত। তাহলে এই আয়াত থেকেও আমরা বুঝতে পারি, যারা বলবে মানুষের মধ্যে তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের ইবাদতে সন্তুষ্ট, সাথে সাথে আল্লাহ বলছেন এই ব্যক্তিও হচ্ছে তাগুত।